আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্ঘুমে আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার রাত কাটাচ্ছেন। না পারছেন আরামে শুতে, না পারছেন চোখের পাতা বন্ধ করতে। কেননা সেই রাতে তিনি এক চিন্তায় অস্থির ছিলেন। কাকে তিনি বসরার বিচারক হিসেবে দায়িত্ব দেবেন, যিনি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর হুকুম মতো বিচার কার্য পরিচালনা করবেন এবং সত্যের পক্ষে রায় দিতে কাউকে ভয় করবেন না। যোগ্য বিচারক হিসাবে তিনি দুজন ব্যক্তিকে দেখতে পেলেন। তারা দুজনেই সমান, শরীয়তের জ্ঞান ও সত্যের পক্ষে অবিচল থাকায়, গভীর চিন্তাধারায় ও তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গিতে। যদি তাদের একজন এক বিষয়ে অধিক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে, কিন্তু অপরজন অন্য বিষয়ে তার থেকেও অধিক যোগ্য, তাদের দুজনকে নিয়ে ভাবতে ভাবতে রাতের আধার কেটে সকাল হলো। সকালে তিনি ইরাকের গভর্নর আদি বিন আরতাকে ডাকলেন। তিনি তখন দামেস্কে ছিলেন। তিনি তাকে বললেন, আদি, ইয়াস বিন মুয়াবিয়া ও কাসিম বিন রবিয়াকে একত্রিত করো। তারপর তাদের সাথে বসরার বিচারকের দায়িত্বের ব্যাপারে কথা বলে তাদের একজনকে বিচারক হিসাবে নিয়োগ দাও। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার কথা শুনলাম ও আনুগত্য স্বীকার করলাম। সুবহানাল্লাহ। আদি বিন আরতা ইয়াস ও কাসিমকে ডেকে এনে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করুন। তিনি আমাকে নির্দেশ করেছেন আপনাদের দুজনের একজনকে বসরার বিচারক হিসাবে নিয়োগ দিতে। এ ব্যাপারে আপনাদের অভিমত কী? তখন তারা উভয়েই একে অপরকে প্রাধান্য দিতে লাগলেন এবং অন্যের মর্যাদা, জ্ঞান ও বুদ্ধিমত্তা বর্ণনা করে নিজেকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দিতে লাগলেন। তখন আদি বললেন, আপনারা এ ব্যাপারে কোনো সমাধানে না পৌঁছে আমার এখান থেকে যেতে পারবেন না। ইয়াস রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, সম্মানিত আমির, আপনি আমার ও কাসিমের সম্পর্কে বসরার বিখ্যাত ফকিহ হাসান বসরি ও মুহাম্মদ বিন সিরিনকে জিজ্ঞেস করুন। কেননা তারা দুজন আমাদের মধ্যে কে উত্তম সে সম্পর্কে ভালো বলতে পারবেন। কাসিম তাদের উভয়ের কাছে আসা যাওয়া করতেন, কিন্তু তাদের সাথে ইয়াসের তেমন কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। তখন কাসিম বুঝতে পারলেন ইয়াস তাকে এ দায়িত্বে আটকে দিতে যাচ্ছে। কেননা আমির যখন হাসান বসরি ও মুহাম্মদ বিন সিরিনের সাথে তাদের ব্যাপারে কথা বলবেন, তখন তারা দুজনেই কাসিমের নামই বলবেন। একথা বুঝতে পেরে কাসিম তাৎক্ষণিক আমিরকে লক্ষ্য করে বললেন, আমার বা তার সম্পর্কে আপনি কাউকে জিজ্ঞেস করবেন না। ওই আল্লাহর শপথ করে বলছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, নিশ্চয়ই ইয়াস আল্লাহর দ্বীনের ব্যাপারে আমার থেকে অধিক অভিজ্ঞ এবং বিচার কার্যে আমার থেকে বেশি যোগ্য। যদি আমার এ কসম মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনার জন্য বৈধ হবে না এ মিথ্যাবাদীকে বিচারক হিসাবে নিয়োগ দেয়া। আর আমি যদি সত্য বলে থাকি, তাহলে অধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে রেখে স্বল্প যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে বিচারের দায়িত্ব দেওয়াও আপনার জন্য বৈধ হবে না। তখন ইয়াস রহমতুল্লাহি আলাইহি আমিরকে লক্ষ্য করে বললেন, হে সম্মানিত আমির, আপনি এক লোককে ডেকে আনলেন, তারপর তাকে বিচারকের দায়িত্ব গ্রহণ করতে বললেন, যার দ্বারা আপনি তাকে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দিচ্ছেন। আর সে মিথ্যা শপথের দ্বারা নিজেকে এ কঠিন দায়িত্ব থেকে মুক্ত করে নিল। কেননা সে মিথ্যা শপথের ভয় করছে না, এর জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। আর যে ব্যাপারে সে ভয় করছে, নিজেকে তা থেকে কৌশলে বাঁচিয়ে নিল। আদি বললেন, যে ব্যক্তি এমন সূক্ষ্ম কথা বুঝতে পারে, সেই বিচারকের দায়িত্বের জন্য অধিক যোগ্য। সুবহানাল্লাহ। এ কথা বলে আমির সাহেব ইয়াস রহমতুল্লাহি আলাইহিকে বিচারক হিসাবে নিয়োগ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।